শুরুতেই আমরা আসানসোলের দিকে নজর রাখবো। আসানসোলে কয়লা তোলার সময় ধসে একজনের চাপা পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। ধসে একজনের চাপা পড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বারাবণী থানার চরণপুর এলাকার ঘটনা এটি। খোলা মুখ খনিতে সেখানে কয়লা তুলতে গিয়ে বিপত্তি, আর ধসে একজনের চাপা পড়ার আশঙ্কা। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর যে ওই ব্যক্তিকে ইতিমধ্যে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কয়লা খনিতে আবারও একই ঘটনা ঘটলো। ব্রজ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি। ব্রজ, যিনি চাপা পড়ে গিয়েছেন তার অবস্থা এখন কিরকম? দেখো, একেবারে জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে সেই কয়লা খনি যেখানে এই ধসের ঘটনা ঘটে একজনের চাপা পড়ার আশঙ্কা কিন্তু করা হচ্ছে। এবং স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, একজন চাপা পড়ে, তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং কি জন্য কয়লা তোলার জন্য এসেছিল, কিভাবে ঘটনাটা ঘটলো তা কিন্তু খতিয়ে দেখবে পুলিশ। এবং যার আশঙ্কা করা হচ্ছে তার নাম কি এবং কোথায় থাকে সব ঘটনারই কিন্তু এখনো জানা যায়নি। এবং হাসপাতাল সূত্রে আমরা যেটা পাচ্ছি সেটা এখনো তার সেই ব্যক্তির কোনো নাম বা ঠিকানা এখনো পাওয়া যায়নি। তবে দেখা যাচ্ছে, দেখো, এই যে খোলামুখ খনি মূলত যেগুলো হয়ে থাকে, খোলামুখ খনিতে একেবারে ওপেন কাস্টে কিন্তু মেশিনারিজ দিয়ে কয়লা তোলা হয়। কিন্তু এই খনির চারিপাশে যেভাবে র্যাট হোল দেখা যাচ্ছে, অর্থাৎ এই খনির যে কয়লার স্তর তার চারপাশে কিন্তু যেভাবে সুড়ঙ্গ আকারে এক একটা র্যাট হোল টাইপের যে করা হয়েছে, তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে এই জায়গাগুলিতে থেকে কি তাহলে কয়লা কাটা হয় বা যে কেউ আছে তারা কয়লা কাটে। এবং এগুলো প্রতিটি যে মুখ, আমি একটু দেখানোর জন্য বলবো, প্রতিটি যেভাবে সুড়ঙ্গ আকারের হয়ে আছে প্রতিটি কিন্তু বিপজ্জনক, যে কোনো সময় পার ধসে থাকে এবং এই ধরনের দুর্ঘটনার যে আশঙ্কা, সেই আশঙ্কা কিন্তু থেকেই থাকে। স্বাভাবিকভাবে এদিনও কিন্তু এই খনিতে এই কয়লা তুলতে এসে একজনের চাপা পড়ে যে ধসের ঘটনা, সেই ধসে চাপা পড়ার আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। স্বাভাবিকভাবে গোটা ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দেখো, এই মুহূর্তে যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেই খোলামুখ খনি, এবং আশেপাশে কোনো স্থানীয় মানুষ বা কাউকে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। খনির যে কাজ, সেই কাজ কিন্তু স্বাভাবিক যে গতি, সেই গতিতে কিন্তু চলছে। জানিয়ে রাখি, এদিন সকালেই বিভিন্ন সূত্র মারফত আমাদের কাছে এই খবর আছে, এবং আমরা ঘটনাস্থলে যখন আসি তখন দেখা যায় যে খনি চত্বর কিন্তু ফাঁকা রয়েছে। কিন্তু একজন যে কয়লা তুলতে এসেছিল বা ধসের যে ঘটনা ঘটেছে এই খনিতে, সেই ধসেই চাপা পড়ার যে আশঙ্কা, সেই আশঙ্কার কথা কিন্তু শোনা যাচ্ছে। গোটা ঘটনার ইতিমধ্যেই যে খোঁজ খবর, সেই খোঁজ খবর নেওয়া হচ্ছে। একেবারে বারবার সেখানে যেভাবে অবৈধভাবে কয়লা তোলা হয় এবং তার জন্য কিন্তু সাধারণ মানুষকে তারা বিক্ষোভ করেছেন। বারবার কিন্তু আমরা দেখেছি সেই ছবি যেখানে কয়লা খাদানের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। আর ঠিক সেই ঘটনা ঘটলো, মানে অবৈধভাবে কয়লা উত্তোলন কাজ চলছে এবং তার জন্য মুখগুলো খোলা থাকে, তার জন্য তো এই ঘটনা ঘটলো। ব্রজ, দেখো, আসানসোল শিল্পাঞ্চলে এই কয়লা তোলা এবং এই কয়লা তুলতে গিয়ে চাপা পড়ার যে ঘটনা, সেই ঘটনা কিন্তু প্রথম নয়। এবং বরাবরই এই নিরাপত্তা, খনি পরিচালনার দায়িত্বে বা যাদের খনি রয়েছে তাদের পরিচালনা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বারবার প্রশ্ন ওঠে। আজকেও কিন্তু এই ঘটনা যদি ঘটে থাকে বা এই ধসে চাপা পড়ে একজনের যে মৃত্যুর যে আশঙ্কা বা ধসে চাপা পড়ার যে আশঙ্কা করা হচ্ছে, সেই ঘটনা ঘটে থাকলে খনির যে নিরাপত্তা ব্যবস্থা তা নিয়েও কিন্তু প্রশ্ন আছে। তাহলে কিভাবে এই খনিতে, কারণ যে খনি রয়েছে সেখানে কিন্তু কয়লা উত্তোলনের কাজ করবে শুধু ইসিএল কর্তৃপক্ষ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কেউ বা কারা এই খনিতে কয়লা তোলার জন্য যাচ্ছে এবং সেখানে দুর্ঘটনা ঘটছে, এবং সেই দুর্ঘটনার কবলে পড়ছেন স্থানীয় মানুষ বা আশেপাশের মানুষ। সেক্ষেত্রে নিরাপত্তা যে ব্যবস্থা বা নিরাপত্তার দিকটি নিয়ে কিন্তু প্রশ্ন ওঠেই। এবং শিল্পাঞ্চলে এই ধরনের ঘটনা কিন্তু প্রথম নয়। স্বাভাবিকভাবেই এই যে খোলামুখ খনিতে কয়লা তুলতে যাওয়া এবং তারপরে দুর্ঘটনার কবলে পড়া, এবং একজন দুর্ঘটনার কবল পড়েছে, সে আশঙ্কা কিন্তু আবারও দেখা গেল বারাবণীর এই কয়লা খনিতে। ঠিক তাই। ধন্যবাদ তোমাকে ব্রজ। নজর রাখো সেদিকে, যেভাবে কলিয়ারি কর্তৃপক্ষ বছরের পর এই ধরনের একই ঘটনা ঘটছে কিন্তু কোনো রকম ভাবে অবৈধ কাজের দিকে নজর দেয় না, বরং বলা যায় চোখ বন্ধ করে রেখে দিয়েছে। এবং তার জন্য এভাবে ধস নামে, খনির মুখগুলো খোলা থাকে এবং সেখানে যখন কয়লা তুলতে কেউ যায় তখনই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। এবং সবচেয়ে বড় কথা, আশপাশের এলাকাতেও কিন্তু ধস নেমে যায়। আসানসোলে কয়লা তোলার সময় বা ধস, এবং সেই ধসে একজনের চাপা পড়ার আশঙ্কা। বারাবণী থানা চরণপুর এলাকার ঘটনা এটি। খোলা মুখ খনিতে কয়লা তুলতে গিয়েই ধসে চাপা পড়ে যান সেই ব্যক্তি।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।